নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন রান্না নিয়ে। আমি আজকে বানাবো ডিমের মালাইকারি। সেই জন্য লাগবে আমার নারকেল। নারকেলটাকে আগে ফাটিয়ে নেব। নারকেল ফাটানো হয়ে গেল, এখন কোড়াবো। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। না দেখলে বুঝতে পারবেন না কি করে আমি ডিমের মালাইকারি বানিয়েছি। আমাদের এখানে ভালো নারকেল পাওয়া যায়। নারকেল কোরানো আমার হয়ে গেল। এখন ডিম সিদ্ধ বসিয়ে দেব। ডিম সিদ্ধর ভিতরে দিয়ে দেব একটু লবণ। ডিম সিদ্ধ হতে হতে আমি নারকেলের দুধ বের করে নেব। ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি, নারকেলের দুধও বের করে নিয়েছি। এখন ডিমগুলো চাকু দিয়ে চিড়ে নেব। গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল। তারপরে তেলের ভিতরে দিয়ে দিলাম লবণ। আগে দিয়ে লবণ দিলে ডিম দেওয়ার সময় তেল গায়ে ছিটবে না। তারপর সব ডিমগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ডিম ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেল, ডিমগুলো তুলে নিলাম। এখন এই তেলের ভিতরে দিয়ে দেব আরেকটু তেল। তারপরে দিলাম জিরা আর তেজপাতা। জিরা ভালো করে ফুটে উঠেছে। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নেব। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি আরও রান্নার ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। এখন যত সময় রসুন আর আদার কাঁচা গন্ধ না যায় তত সময় ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একটু সময় টমেটো ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটু জল। গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেজন্য দিলাম জল। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরা পাউডার, ধনিয়া পাউডার, লাল মরিচের গুঁড়ো আর দিলাম স্বাদ মতন লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। মশলা কিছু সময় কষানোর পরে ডিমের কারির টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু চিনি। মশলা কষানো আমার হয়ে গেল। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তারপরে একটু সময় ডিমের সাথে মশলা আমি কষিয়ে নেব।
কষানো একদম কমপ্লিট হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। নারকেলের দুধ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে ফুটে ওঠার জন্য দিয়ে দেব ঢাকা। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ভালো মতন ফুটে উঠেছে। আর সকল বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আর ভিডিও সময় বের করে দেখার জন্য। এইভাবে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। ডিমের কারিতে বেশি ঝোল রাখবো না, গ্রেভি গ্রেভি টাইপের হবে। এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। যখন ডিমের কারির ঝোলটা টেনে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর একটু বারে বারে নাড়া দিতে হবে। ডিমের মালাইকারির টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাজু বাটা। এখন ভালো করে মিশিয়ে নেব। ডিমের মালাইকারি প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি দিয়ে দেব উপর দিয়ে গরম মশলা। তারপরে ভালো করে মিশিয়ে নেব। আমার ডিমের মালাইকারি বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ডিমের মালাইকারি আমার রেডি হয়ে গেল। এখন আমি ঢেলে নেব। আপনারা একবার হলেও এইভাবে ডিমের মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কে কে এইভাবে ডিমের মালাইকারি বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এইভাবে ভালোবাসা দিলে আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে ফিরে আসব।